আচ্ছা, তোমরা কি সব আরজি করের ডাক্তার? না না, আমরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আমরা এসেছি। আচ্ছা। আমি যেমন মেদিনীপুর মেডিকেল কলেজে আছি, এখানে আরজি করেরও আছে, এসএসকেরও আছে। আচ্ছা 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 আচ্ছা। তোমরা এখন সমস্ত বিভিন্ন মানে ওয়েস্ট বেঙ্গলেরই সব জায়গা থেকে তোমরা বিভিন্ন মেডিকেল এসেছো? কলেজে সবাই এখানে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। আমাদের যে প্রতিবাদ, আমাদের যে দাবি, সেই দাবি ছিনিয়ে নেওয়ার জন্য আমরা প্রত্যেকে এসেছি। আচ্ছা, আর এটা তো মানে যতদিন না আমরা সবসময় তোমাদের পাশে আছি নিরপেক্ষ মানুষ হিসাবে, কেন এত নির্মম, সত্যি কথা একটা কথা বলি তোমাকে, তোমার নামটা বলবে? গোবিন্দ মণ্ডল। আচ্ছা, আমি প্রথমে একটু জুনিয়র ডাক্তারদের বিপক্ষে ছিলাম, সত্যি কথা বলছি, কারণ ঘটনাটা যেটা ঘটেছে সেটা তো ভীষণ দুর্ভাগ্যজনক। তো আমার মনে হয়েছিল যে ওকে যে নির্মমভাবে যে মেরেছে, সেখানে তো কিছু জুনিয়র ডাক্তারও শুনেছি বা সিনিয়র, তারা কেন প্রোটেস্ট করলো না? কিন্তু আমাকে অনেক সিনিয়র ডাক্তার যারা ভালো, তারা আমাকে পরে বুঝিয়েছে যে না, ওদের একটা মানে ভয়ের ব্যাপারটা ছিল যে ওরা কি করে প্রোটেস্ট করবে। হ্যাঁ, সেই জন্য বলছে এখন যেহেতু পাবলিক পাশে, তাই ওরা প্রোটেস্ট করতে পারছে। তো তোমরা প্রথমে একটা মানে ভয়ের পরিবেশ ছিল, কিন্তু প্রত্যেকে সেই ভয়কে হারিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। প্রত্যেকে অভয়ার বিচারের জন্য রাজপথে নেমেছে। হ্যাঁ, আমি তাই এখন তোমাদের সমর্থন করার জন্য এখানে খাবার দিতে এসেছি। এটা চালিয়ে যাও। সাধারণ মানুষরা যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, মানে ভাবার নয়। আমরা এখানে আজ নিয়ে আমরা 3 দিন হলো। আমি সকালবেলা আমার যখন চোখ খুলছি, তখন দেখছি আমার ঠাকুমার বয়সী, আমার দিদার বয়সীরা আসছেন, আমার মা জেঠিমার বয়সীরা আসছেন। তারা নিজেরা বাড়িতে পরিশ্রম করে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনছেন। একদম ঘরোয়া পরিবেশ। আমাদের হয়তো এখানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আমরা আমাদের দাবি এবং আমাদের প্রতিবাদের জন্য এইটুকু করতে আমরা এটা ভাই চালিয়ে যাও, কেন না হলে তো আমাদের এই দেশ থেকে মানে আমাদের এই রাজ্য এমন অবস্থা যে তোমরা যদি আজকে এটা না করো, তাহলে তো কেউ মানে সততার ব্যাপারটাই থাকবে না তোমাদের, না মানে আমরা তাহলে কোথায় বাস করব? আমারও ঘরে মেয়েরা আছে, তারাও পড়াশুনো করছে। এই আন্দোলন আমরা যাকে হারিয়েছি, শুধু তার আন্দোলন নয়, আগামী দিনে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। একদম। প্রত্যেকটা মায়ের কোলে ঘরে ঘরে যে শিশু আছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, আমার মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই আন্দোলন। এই আন্দোলন যে ঘটনা ঘটে গেছে, শুধু তার জন্য নয়, এই আমাদের ভবিষ্যতে যেন না হয়। ঠিক ঠিক ঠিক, খুব ভালো, তোমরা কাজ চালিয়ে যাও। আচ্ছা, সকালের দিকে তোমাদের এরকম কতজন থাকে বলো তো? আমি তো 200 জনের মতো নিয়ে এসেছি। মানে ধরো কিছু খাবার যদি করে আনলাম যেটা তোমরা খেতে পারবে। আমাদের এখানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 500 করে রাত্রে মানে ভোরবেলার দিকে তো থাকছে। আচ্ছা। অনেকে যারা সারাদিন ধরে থাকছে, তারা একটু বিশ্রাম নিতে যাচ্ছে। যারা আগে গেছিল তারা আবার পুনরায় আসছে। মানে তোমরা যারা রাত্রি জাগছো, তারা আবার চলে গিয়ে বাকিরা সকালে আসছে। সব সময় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যত এবার সকাল আস্তে আস্তে যখন সময় গড়াবে, আপনি দেখবেন যে এখান থেকে ভিড় একদম পুরো স্বাস্থ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো একদম জনমানুষ বুঝতে পেরেছি, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। খুব ভালো, তোমরা কাজ চালিয়ে যাও। তোমরা কোথা থেকে এসেছো? দুজনেই? আচ্ছা আচ্ছা, খুব ভালো ভাই, কাজ চালিয়ে যাও। হ্যাঁ, তুমি কোথা থেকে? তুমিও মিদনাপুর? আরজি করের কেউ আছে? তোমরা কি আরজি কর? আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তোমরা আরজি কর? সবাই তোমরা মিদনাপুর? আচ্ছা, এখানে আরজি করের কেউ নেই গো? সামনে? আচ্ছা, যাচ্ছি, খুব ভালো, তোমরা চালিয়ে। আমি যাচ্ছি, ও আমার তো আছে স্বাস্থ্যকর্মী বোন, এই যে ওকে নিয়ে আমি যাচ্ছি। তোমরা কাজ চালিয়ে যাও যতক্ষণ না এর ইয়ে হয়। প্লিজ, সমস্ত জনগণ তো কেন এরকমভাবে কোনো দিন কেউ প্রোটেস্ট করেনি, সবাই ভয় পেয়ে গুটিয়ে যায়, তাই না? এটা কখন, আর আমি তো দেখলাম আস্তে আস্তে পুলিশরা অনেক আমাদের সাহায্য করেছে, ওনারা ভীষণ ভালো। আমার নিজের পরশুদিন একটা প্রোগ্রাম ছিল, ওনারা নিজেরা বলছে ম্যাডাম আমরা কি করবো, আমাদের তো চাকরি, কাজে না বুঝে মানুষকে কখনো, মানুষ হচ্ছে আসল, সে পুলিশই হতে পারে, ডাক্তার হতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু তার পরিচয় সে কিরম মানুষ। তোমার সঙ্গে সবাই আমরা মানে তোমাদের সবার সাথে আমরা সবাই আছি, এর বিচারটা আছে। একদম একদম, ভালো থাকো তোমরা সবাই।